প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা শিখতে চলেছ বোথ ডট ডট অ্যান্ড। বোথ ডট ডট অ্যান্ড এটার বাংলা সেন্সটা এভাবেই সেট করতে হবে, উভয়টাই, দুটোই এরকম। তো এইটা সেট করতে গিয়ে তোমাদের যে গঠনের দিকে যেভাবে তাকাতে হবে সেটা হচ্ছে, প্রথমত তোমরা সাবজেক্ট বসাবে, তারপরে নিয়ে আসতে হবে ভার্বটা, তারপরে নিয়ে আসো তোমরা বোথ দিয়ে। উভয়টাই মানে দুটো জিনিসের কথা বলা হবে, এখানে দুটো জিনিস থাকবে প্রত্যেকটা সেন্টেন্সে। খেয়াল করবে যে প্রথমটা বোথ দিয়েই প্রথমটা বসাতে হবে এবং তারপর অ্যান্ড দিয়ে দ্বিতীয়টা বসাতে হবে। খুব ভালো করে খেয়াল করো বোথ এবং অ্যান্ড কোথায় বসতেছে, কারণ একটু পরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাব। মূল যে অংশ আমাদের মূল যে শেখার বিষয় ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং কমপ্লিটিং সেন্টেন্স, এইগুলো শেখার জন্য তোমার বাংলা আগে শিখে নিতে হবে। আমি প্রতিদিনই এরকম ভাবে পড়াই, বোঝার চেষ্টা করো। দেখো কিভাবে হলো এগুলো। আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ উভয়টাই আছে। আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ দুটোই আছে। এখন দুটোর কথা বলা যায়, একটা কম্পিউটার একটা ল্যাপটপ। তো কিভাবে সাজাতে হবে দেখো, প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, অর্থাৎ আমাদের আছে, উই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ। এবারে বোথ দিয়ে একটা, বোথ এ কম্পিউটার, both a computer and a laptop. We have both a computer and a laptop. A computer, a laptop. We have both a computer and a laptop. পরেরটা খেয়াল করো, কয়েকটা পড়লে বুঝতে পারবে তোমরা। সূর্য আমাদের উত্তাপ এবং আলো দুটোই দেয়। সূর্য আমাদের উত্তাপ এবং আলো দুটোই দেয়। তো সূর্য আমাদের দেয়, এটাই আমাদের মেইন অংশ। সূর্য আমাদের দেয়, দি সান গিভস আস। সূর্য আমাদেরকে দেয়। বোথ দিয়ে একটা দিতে হবে, সেটা কি? বোথ উত্তাপ এবং আলো, বোথ হিট অ্যান্ড লাইট। The sun gives us both heat and light. সূর্য আমাদেরকে আলো এবং উত্তাপ দুটোই দেয়। যেটা প্রথমে থাকবে তোমরা সেটা প্রথমে দিবে, উত্তাপ প্রথমে আসে, হিট সেটা দিতে হবে এখানে। The sun gives us both heat and light. প্রথমটার আগে বোথ, দ্বিতীয়টা লাইটের আগে অ্যান্ড। এগুলো হলো আমাদের অবজেক্টে দিয়ে অমিল। অবজেক্ট দুটো ভিন্ন ভিন্ন, কিন্তু এখন এগুলো দেখো সাবজেক্টের অমিল আমরা পাচ্ছি। প্রথমতই যেমন রহিম এবং করিম দুজনেই বেশি। তো একবার রহিম একবার করিম, এখানেই আমরা বোথ আর অ্যান্ড সেট করব, যে বোথ রহিম অ্যান্ড করিম আর গিলটি। এটা সবসময় প্লুরাল হবে, দুইজনের কথায় বলা হচ্ছে, বোথ রহিম অ্যান্ড করিম, দুজন, এর প্লুরাল হবে, প্লুরাল সাহায্যকারী ভার্ব আর গিলটি। বোথ রহিম অ্যান্ড করিম আর গিলটি। পরেরটা দেখো, গরু এবং ঘোড়া দুইটাই গাড়ি টানে। গরু এবং ঘোড়া দুইটাই গাড়ি টানে। তো এটা সাবজেক্ট অমিল, তাহলে দাও সে বোথ কাউজ দাও, বোথ কাউজ অ্যান্ড হর্সেস। বোথ কাউজ অ্যান্ড হর্সেস। তুমি কাউজ অ্যান্ড হর্সেস, বোথ দি কাউ অ্যান্ড দি হর্স এরকম দিলেও হতো, বোথ দি কাউ অ্যান্ড দি হর্স, অথবা বোথ কাউজ অ্যান্ড হর্সেস। তারপরে ভার্ব নিয়ে আসো, গাড়ি টানে, টানা যদি পুল দাও, পুল
cards. Both cows and horses pull carts. তোমার দেখতে হবে যে কাউজ এবং হর্স, কাউজের আগে তুমি বোথ বসিয়েছো এবং হর্সের আগে অ্যান্ড বসিয়েছো। অর্থাৎ কোথায় বোথ এবং কোথায় অ্যান্ড হয় এই ফ্যাক্টটি তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কে এসে হয়তো এখানে অ্যান্ড থাকবে না, এখানে গ্যাপ থাকবে। বোথ কাউজ ড্যাশ হর্সেস পুল কার্ট, আমরা একটু পরে গিয়ে সেটা বুঝি, ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে সেটা বুঝি, কমপ্লিটিং সেন্টেন্সে গিয়ে বুঝবো যে বোথ ডট ডট অ্যান্ড ছেলেমেয়েরা এটা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে কিনা, অ্যান্ড থাকলে বোথ জানে কিনা, বোথ দিয়ে দিয়েছি অ্যান্ড দিতে জানে কিনা, এই পরীক্ষাটাই এখানে আছে। এবং তোমাদের এটা থাকে লিঙ্কিং ওয়ার্ডে গিয়ে থাকে, লিঙ্কিং ওয়ার্ড, তারপরে তোমরা পেয়ে থাকো এটা কমপ্লিটিং সেন্টেন্সে, এবং নাম্বার 9 10 এসে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কে আছে এগুলো। তো আমরা এখন আরো একটা কথা এখানে তোমাদের বোঝার দরকার বলে মনে করতেছি, সেটা হচ্ছে ভার্বেও কিন্তু অমিল হতে পারে। এই দুটো হচ্ছে অবজেক্টে অমিল, এইখানে আমরা পেলাম সাবজেক্টে, ভার্বেও কিন্তু অমিল হতে পারে। ভার্বে অমিল কিরকম আছে খেয়াল করো। ভার্বটা হতে পারে এরকম যে সে গতকাল নেচেছিল ও গিয়েছিল, সে গতকাল নাচ এবং গান দুটোই করেছিল, সে গতকাল নাচ এবং গান দুটোই করেছিল। হি বোথ sang, he both sang and danced. He both sang and danced. অর্থাৎ স্যাং এবং ডান্স দিলাম, কারণ স্যাং ফার্স্ট ফর্ম দিতে হবে, সিং স্যাং সাং, তো সেই স্যাং। তো এই যে একবার নাচা একবার গাওয়া, এজন্য আমরা নাচার আগে বোথ দিয়েছি এবং গাওয়ার আগে অ্যান্ড দিয়েছি, এটা খেয়াল রাখো। ভার্বের আগে এভাবে হতে পারে। যখনই তুমি অমিল পাবে, ভার্বে অমিল পেলে তার আগে বোথ দিবে, আরেকটা ভার্বের আগে অ্যান্ড দিবে। অবজেক্টে অমিল পাচ্ছ এরকম ভাবে, বোথ একটা অ্যান্ড আরেকটা। পরবর্তীতে এসে আমরা যেগুলো পাচ্ছি যে সাবজেক্টে অমিল পেয়েছি বোথ রহিম অ্যান্ড করিম, বোথ কাউজ অ্যান্ড হর্সেস। ভাবে এটা বুঝলে একেবারেই সহজ, কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কে দিয়ে তুমি মনে রাখাটা তোমার জন্য ফ্যাক্ট, যে তোমার খেয়াল আছে কিনা কোথায় বোথ কোথায় অ্যান্ড হচ্ছে। এখন আমি সেই পরীক্ষায় সেই টেস্টে তোমাদের ফেলাই দেখি। আমরা ক্লোতে আসবো, গ্যাপ তৈরি করে ফেলি আমি। আগে সেন্টেন্স গুলো লিখে নিব, তারপরে যে ওখানে আমি তোমাদের দিব। আই হ্যাভ ভিজিটেড, I have visited both the zoo. I have visited both the zoo dash the museum. সেন্টেন্সের অর্থ পরে করি এবং পরে উত্তর করব। এ মোটরসাইকেল needs dash petrol and mobile. নাম্বার সি তে বোথ রিনা and Sabina, both Rina and Sabina dash in class 12. এরপরটা নাও, both Hassan Habibdi, both Habib and Shihab
ড্যাশ ভেরি ওয়েল। লাস্ট আরো একটা দেব, both Hassan and Arif dash very brilliant. এবার বক্সের ভিতরে আমি 5টা দিয়ে দিই, তোমরা একটু ধরার চেষ্টা করো যে কোন জায়গায় তুমি কোনটা বসাবে। রিড, তারপরে নাও বোথ, তারপরে নাও অ্যান্ড, তারপরে দাও বি, তারপরে নাও প্লে। এখন এই পাঁচটা ক্লু কোন জায়গায় কোনটা দিলে নিয়ম অনুযায়ী তুমি যেভাবে শিখে এসছো সেই অনুযায়ী সঠিক হয় সেটা একটু ব্যবহার খেয়াল করো। আই হ্যাভ ভিজিটেড বোথ দি জু ড্যাশ দি মিউজিয়াম। আমি তোমাদের শিখিয়ে আসলাম যে প্রথমটার আগে বোথ দিতে হবে, জি জু, এবং দ্বিতীয়টা দি মিউজিয়াম জাদুঘর। তাহলে এখানে একটা অ্যান্ড দিলে বাক্যটা পরিপূর্ণ হয়, পরিপূর্ণাঙ্গতা পায়। সেটা হচ্ছে আই হ্যাভ ভিজিটেড বোথ দি জু অ্যান্ড দি মিউজিয়াম, অর্থাৎ আমি চিড়িয়াখানা এবং জাদুঘর দুটোই ঘুরেছিলাম। আমি চিড়িয়াখানা এবং জাদুঘর দুটোই ঘুরেছিলাম। পরেরটা, এ মোটরসাইকেল নিডস, একটা মোটরসাইকেলের প্রয়োজন পড়ে ড্যাশ পেট্রোল অ্যান্ড মোবিল। অ্যান্ড দেখে তোমার ভাবতে হবে, অ্যান্ড দেখে বোথ পেট্রোল অ্যান্ড মোবিল, পেট্রোলেরও দরকার এবং মোবিলেরও দরকার, দুটোই দরকার। বোথ কথাটা এখানে নেই, বোথ, এই যে বোথ এখানে আছে, এই বোথটা তুমি এখানে বসাবে। A motorcycle needs both petrol and mobil. একটা মোটরসাইকেলের পেট্রোল এবং মোবিল দুটোই দরকার। নাম্বার সি, both Rina and Sabina dash in class 12. এখানে দেখো রিড আছে একটা, প্লে আছে একটা। প্লে ইন ক্লাস 12 এমনটা হয় না, ক্লাস 12 এ খেলাধুলো করে না, ক্লাস 12 এ পড়াশোনা করে। তাহলে এখানে তোমার সে রিড ভার্বটা নিয়ে আসতে হবে, রিড। এখন গ্রামার তোমার একটু খেয়াল করতে হবে যে সাবিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে তুমি এস দিবে, এমনটা নয়। কারণ এই যে বোথ দ্য ডট ডট এন্ড, এই পুরোটা মিলাই সাবজেক্টিভ পার্ট হচ্ছে বোথ রিনা এন্ড সাবিনা রিড ইন ক্লাস 12, অর্থাৎ এটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, দুইজন, রিনা এবং সাবিনা দুইজন বলে আমরা এখানে এস দিতে পারলাম না, রিড শুধু রিডই বসবে, খেয়াল রাখবো। both হাবিব and শিহাব, হাবিব এবং শিহাব দুইজনই ড্যাশ ভেরি ওয়েল, হাবিব এবং শিহাব দুইজনই খুব ভালো খেলে, তো প্লে মানে খেলা করা। একইভাবে এখানে শিহাব দেখে, শিহাব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এখানে প্লেস দিও না, কারণ এটা তোমার নাম্বার পার্সন দেখতে হবে, সাবজেক্টটা মিলাই। হাবিব এবং শিহাব দুজন এখানে প্লুরাল, তাই তোমার এখানে নিয়ে আসতে হবে শুধুমাত্র প্লে। সাবজেক্টটি আমরা জানি, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস হয়, প্লুরাল নাম্বার হলে আর এস দেওয়া যাবে না, তাই শুধু প্লেই থাকবে, এখানে এস দিও না। লাস্ট সেন্টেন্স, বোথ হাসান অ্যান্ড আরিফ, হাসান এবং আরিফ দুজনই ড্যাশ ভেরি ব্রিলিয়ান্ট। বোথ হাসান অ্যান্ড আরিফ, হাসান এবং আরিফ দুজনই, আরিফ দেখে তুমি ইজ না দিয়ে দাও, এখানে তোমার নিয়ে আসতে হবে প্লুরাল সেন্স আর, অর্থাৎ ডি থেকে আর নিয়ে আসতে হলো, আর বিটা মানে আমি যা, এখানে তুমি আর নিয়ে আসতে, কিন্তু ইজ না আসে, আরিফ ইজ ভেরি ব্রিলিয়ান্ট তা না, তোমার বোথ ডট ডট এন্ড বলে পুরো সাবজেক্টটা খেয়াল করো, সাবজেক্টিভ পার্ট হচ্ছে প্লুরাল বলে আর নিয়ে আসতে হয়েছে। বোথ হাসান অ্যান্ড আরিফ আর ভেরি ব্রিলিয়ান্ট। তো ছাত্ররা এভাবে করে আমরা বোথ ডট ডট এন্ড খেয়াল করলাম। আর এখানে শুধু না, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও এটা থাকবে, কমপ্লিটিং সেন্টেন্সেও বোথ ডট ডট এন্ড নিয়মের থাকতে পারে, সেটা একটু খেয়াল করো কিভাবে।
দুটো সেন্টেন্স আমি বুঝাই দিই। সেটা হচ্ছে আমি 1 নম্বরে দিই যে আরাম contains both vitamin আরাম contains both vitamin ... এরকম বল করতে হবে যে কচুতে থাকে, কচু বহন করে চলে, কচুতে পাই আমরা কি বোথ ভিটামিন। আরেকটা জিনিস সেই জিনিসটা যদি মনে রাখতে পারো, এরকম আয়রন পাওয়া যায় কচুতে। এখন আয়রনটা তুমি কিভাবে বসাবে? বোথ আছে, বোথ ভিটামিন শিখে আসলে যে বোথের সাথে অ্যান্ড এর সম্পর্ক, অ্যান্ড লাগে, অ্যান্ড আয়রন, এটুকু উত্তর, অ্যান্ড আয়রন। যদি না জানো যে বোথ ডট ডট অ্যান্ড, বোথ দিয়ে একটা জিনিস ভিটামিন, তাহলে অ্যান্ড দিয়ে আরেকটা জিনিস হবে। এজন্য যেহেতু এটা বোথ বিশিষ্ট সেন্টেন্স, যে কচুতে আমরা দুটোই পাই, ভিটামিন এবং আয়রন দুটোই পাই, এজন্য তুমি অ্যান্ড আয়রন লিখতে বাধ্য ওখানে। লাস্ট সেন্টেন্স এই নিয়মের, সেটা লেখো দি কাউ gives us